আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিক নেপ্রোসিন 500। এই নেপ্রোসিন 500 ট্যাবলেটটি আমরা কেন খাবো, কিভাবে খাবো এবং এটার দাম কত, কোন কোম্পানি এটা বাজারে নিয়ে এসেছে, বিস্তারিত আলোচনা করা হবে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। নেপ্রোসিন 500, যার জেনেরিক হচ্ছে নেপ্রোক্সেন। এটি বাজারে নিয়ে এসেছে রেডিয়েন্ট ফার্মা, যার মূল্য হচ্ছে 15 টাকা পিস। নেপ্রোসিন এটি হলো বহুল ব্যবহৃত নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যাতে সক্রিয় উপাদান রয়েছে নেপ্রোসিন। এটি সাধারণত বিভিন্ন অবস্থার সাথে যুক্ত ব্যথা, প্রদাহ এবং জ্বর পরিচালনার জন্য নির্ধারিত হয়। এটি প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদনকে বাধা দিয়ে কাজ করে, যা শরীরের রাসায়নিক পদার্থ যা প্রদাহ, ব্যথা এবং জ্বরকে উন্নতি করে। এই নেপ্রোসিন কি কি কাজ করে? এক, অস্টিওআর্থ্রাইটিস একটি ডিজেনারেটিভ জয়েন্ট রোগ, যা তরুণাস্থি এবং অন্তর্নিহিত হাড়ের ভাঙ্গনের দ্বারা চিহ্নিত হয়, যা ব্যথা এবং শক্ত হয়ে যায়, বিশেষ করে নিতম্ব এবং হাঁটু হাতে। অ্যানক্লোজিং স্পন্ডিলাইটিস এক ধরনের বাত, যা প্রাথমিকভাবে মেরুদণ্ডকে প্রভাবিত করে, যা গুরুতর দীর্ঘস্থায়ী ব্যথা এবং অস্বস্তির দিকে পরিচালিত করে। পেশিতে ব্যথা, স্ট্রেন, মচকে যাওয়া এবং পেশি টেন্ডন বা লিগামেন্টে অন্যান্য আঘাতে এটা ব্যবহার করা হয়। মাসিকের ব্যথা, ডিসমেনোরিয়া নামে পরিচিত নেপ্রোসিন 500 মাসিকের ব্যথার সাথে যুক্ত, যা মাসিকের ব্যথা কমাতে কার্যকর ভূমিকা পালন করে। এখন আমরা জানবো এই নেপ্রোসিনের সেবন বিধি কি। এ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এই দুটি ডোজে বিভক্ত। এই দুটি সমস্যার জন্য আপনি 500 মিলি করে দিনে 2 বার খেতে পারবেন। এবং যদি ডিসপোনিনের জন্য 500 মিলিগ্রামের একটি প্রাথমিক ডোজ প্রয়োজন অনুসারে প্রতি 6 থেকে 8 ঘন্টা 250 মিলিগ্রাম করে আপনি এই ডিসপোনিনের জন্য খেতে পারবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যার কারণে নেপ্রোসিনও তার ব্যতিক্রমী নয়। নেপ্রোসিন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেটে ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া ইত্যাদি। গর্ভাবস্থা এবং বুকে দুধ খাওয়াচ্ছেন এবং মায়েদের জন্য বিকাশমান ভ্রূণের ক্ষতিকর ঝুঁকির কারণে গর্ভাবস্থায় তৃতীয় ত্রৈমাসিক সময় নেপ্রোসিন এড়ানো উচিত, অর্থাৎ তৃতীয় মাস পর্যন্ত এটা এড়ানো উচিত। এটি বুকের দুধ খাওয়ানোর সময় সুপারিশ করা হয় না, কারণ রসিদ থেকে বুকে দুধে যেতে পারে। সুতরাং নেপ্রোসিন ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ওষুধটি খাবেন। নেপ্রোসিন বিভিন্ন অবস্থার সাথে যুক্ত ব্যথা, প্রদাহ এবং জ্বর পরিচালনার জন্য কার্যকর একটি ব্যথা মেডিসিন। এবং আপনার যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই নেপ্রোসিনটি খাওয়ার পূর্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। নেপ্রোসিন সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।